S24 আলট্রা সেকেন্ড পার্ট ভিডিও করার কথা ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। এই ফোনটার আমি মিপি লাইনগুলো চেক করি এবং দেখি ৩টির মতো লাইন আরকি মিসিং আছে। যেগুলো লেয়ারের যে রিবলিংয়ের পার্টটা রয়েছে, লেয়ারের পার্ট থেকে হয়তো মিসিং ছিল। আমি সোল্ডারিং করলাম। সোল্ডারিং করার পর যে মানগুলো, সেগুলো এখন মান পেয়েছি। তো তারপরেও দেখি ঝিরঝির। আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, যেহেতু এই কন্ডিশনে ছিল। আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদের। আমি আবার একটু লাইনগুলো চেক করব। দেখুন, ফোন কিন্তু অন হয়েছে এবং চার্জিংয়ের লোডিং নিচ্ছে। তো এই কন্ডিশনে অ্যাকচুয়ালি আমরা এখন কি করতে পারি? আমাদের ডিসপ্লের লাইনগুলো চেক করতে হবে। এটাই কিন্তু ১ম কাজ। ডিসপ্লের লাইনগুলো কোথা থেকে ফল্ট হয়েছে? অনেক সময় লেয়ারের থেকে ফল্ট হয় এবং অনেক সময় সিপিইউর বলেও ফল্ট হতে পারে। তো ডিসপ্লের যে লাইনগুলো, প্রত্যেকটা জিআর চেক করব, ডায়োড ভ্যালু। এবং কি দেখুন, এখানে কিন্তু জিআরগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিকঠাক মতোই দেখতে পাচ্ছি। তো আমি বেশ কয়েকবার চেক করেছি এখানে। তারপরে আমি আবার দেখলাম, বাট এখানে লাইন ঠিক আছে। কিন্তু এখানে মনে হচ্ছে যে সোল্ডারিং বল বিচ্ছিন্ন করতে হবে। দেখুন, এখানে পরস্পর দুটি মিপি লাইনের যদি শর্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের প্রবলেম হতে পারে। আর আমরা চেক করার সময়, মিটার দিয়ে চেক করার সময় অনেক সময় কিন্তু যে সোল্ডারিংগুলো আছে, এগুলো কিন্তু পরস্পর শর্ট হয়ে যায়। তো এরকম কিছুই একটা মনে হয় হয়েছে। এবার আমি আরেকবার একটু চেক করি এবং পাশাপাশি দুটো করে চেক করলাম। না, ঠিক আছে এখন। তো অনেক সময় কানেক্টরে ময়লা থাকার কারণে, ছোটোখাটো প্রবলেমের কারণেও কিন্তু ডিসপ্লেতে এরকম ঝিরঝির আসতে পারে। তো আমরা এবার চেক করব যে ডিসপ্লে লেখা আসে কিনা। কারণ এই ফোনটা কিন্তু এখনো পর্যন্ত আমি ডিসপ্লে লেখা বা সম্পূর্ণ অন হওয়া এগুলো কিছুই দেখতে পাইনি। বাট ফোনটি ডেড ছিল। ডেড থেকে ফোনটি চালু হয়েছে। আশা করা যায় যে অন্যান্য সবকিছু ঠিক থাকবে। কোনো সমস্যা হবে না। তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। সকেটটা পরিষ্কার থাকতে হবে। অনেক সময় সকেটে ময়লা থাকলে ডিসপ্লে প্রবলেম করে। তো এবার একটু চেক করব। তো ১ম এ চার্জার কানেক্ট করে নিলাম এবং চার্জার কানেক্ট করার পর দেখুন, এখানে ডিসপ্লেতে চার্জিংয়ের লোগোটা আসছে, সিম্বলটা। তার মানে হচ্ছে ফোনটার অন হয়েছে, মানে অন হবে। ১ নাম্বার হচ্ছে যে ডেড ছিল, ডেড কন্ডিশন থেকে এটা ফেরত আসলো। ২ নাম্বার, এবার আমরা ফোনটা অন করব, সম্পূর্ণ অন করতে হবে। তো দেখুন, স্যামসাং গ্যালাক্সি লেখা এসেছে। এটা হচ্ছে স্যামসাং S24 আলট্রা। প্রবলেমটা ছিল কি? প্রবলেমটা ছিল ডেড ফোন। একজন টেকনিশিয়ান আমার কাছে নিয়ে আসে। ফোনটার যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে ডিসি রিডিং ছিল, ডিসি রিডিং লো বুট। মানে খুবই সামান্য একটি অ্যাম্পিয়ার নিচ্ছিল। ৪ সংখ্যার, ৪ ডিজিটের যে পাওয়ার সাপ্লাই, সেখানে ৪-৫ পর্যন্ত রিডিং নিত। এটা আসলে খুবই কম। আর ফোনটার চার্জিংয়ে আসলে কোনো লোড নিত না। চার্জিংয়েও রেসপন্স করত না চার্জারে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এই ফোনটার শর্ট থাকার সম্ভাবনা আছে। বাট শর্ট থাকলে কিন্তু অনেক সময় ডিসি রিডিং অটো পাস থাকে। এই ফোনটা সেরকম ছিল না। পাওয়ারে প্রেস করার পর কিছুটা ডিজিট উঠতো হালকা। তো এই সিচুয়েশনে আসলে অনেক কিছুই হতে পারে। পাওয়ার সেকশন ফল্ট হতে পারে। তারপরেও আমি চেক করলাম, যেহেতু চার্জারে লোড নিচ্ছে না। তো আমি ভোল্টেজ লাইনগুলো চেক করাতে দেখি যে বিপিএস লাইনে শর্ট রয়েছে। তো আমি শর্ট ফাইন্ড আউটের জন্য আমি ১ম এ ভোল্টেজ ইনজেক্ট করি এবং লোয়ার পার্টের যেখানে শর্ট দেখাচ্ছিল, সেখানে আসলে ভোল্টেজ দেওয়ার পরেও কিন্তু শর্টটা খুঁজে পাওয়া যায়নি। ভিতরে শর্ট ছিল। পরে লেয়ারটা সেপারেট করি এবং লেয়ার সেপারেট করার পর একটা ক্যাপাসিটর শর্ট পাই। সেই ক্যাপাসিটরটা আমি রিপ্লেস করে দিই। শর্টটা রিমুভ হয়। এরপর দেখি ফোনটা তারপরেও ডেড এবং কি কোনো রেসপন্স নেই। তখন ডিসি রিডিং সেরকমই লো বুট এবং কি চার্জারে কোনো রেসপন্স নেই। তো সব মিলিয়ে আবার এই ফোনটার সিপিইউ রিমুভ করি এবং সিপিইউ রিমুভ করার পর সেটা র্যাম রিমুভ করি। এরপর কোয়ালকম পোর্ট করে। র্যাম সিপিইউ রিমুভ করেও হয় না। এরপর আমি স্টোরেজ যে ইউএফএসটা রয়েছে সেটা খুলি এবং স্টোরেজ খোলার পর সেটা, ফোনটা পরবর্তীতে দেখি অন হয়েছে, কিন্তু একটু ঝিরঝির কন্ডিশনে আসে। আর ঝিরঝিরটা অ্যাকচুয়ালি আমি মিপি লাইনগুলো চেক করার পর দেখি ২-৩ টি লাইন ওপেন আছে এবং লেয়ারটা আমি একটু হিট করি। হিট করে একটু মানে শ্যাকিং করি। ঝাঁকা দিয়ে নাড়িয়ে দেওয়ার পর দেখা যায় লাইনগুলো চলে আসে।
তখন আমি ডিসপ্লেতে আমি হচ্ছে লাইনগুলো চেক করে ডিসপ্লের লেখা পাই। এখন যে অবস্থা ফোনটা অন করছি কিন্তু মনে হচ্ছে যে ফোনটা অন হচ্ছে না, হ্যাং হয়ে থাকছে। তো এই সিচুয়েশনে অনেক সময় কি হয় যে আ কোনো লাইন যদি পরস্পর শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে এরকম হতে পারে যে হ্যাঙ্গিং এ আছে, অন হচ্ছে না। যে কারণে আমার মনে হচ্ছে আমার মানে একটু সন্দেহ হচ্ছে যে লেয়ারে কোনো বল শর্ট হলো কিনা? সেটা দেখার জন্য আমি এই লেয়ারটা আবার সেপারেট করব আপনাদের সামনেই। এবং লেয়ারটা সেপারেট করে আবার চেক করে এই লেয়ারটা ইনস্টল করব। সেই সাথে এটার যে RAM CPU সেটাও কিন্তু আমি অলরেডি সোল্ডারিং করেছি। মানে একটু নাড়াচাড়া দিয়েছি। তারপরেও প্রবলেমটা সেম আছে। আমরা এখন দেখব অ্যাকচুয়ালি যে হ্যাঙ্গিং এ আছে কেন? ফোনটা অন হচ্ছে না। আর এ ধরনের ফোনগুলো কিন্তু রিভলভ করার পরে অন হতে একটু সময় লাগে। তারপরে আমি যথেষ্ট সময় দিয়েছি। কিন্তু সময় দেওয়ার পরেও যেহেতু অন হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে সন্দেহের জন্য আমি কিন্তু লেয়ার সেপারেট করে নিলাম। এবং লেয়ারের যে বলগুলো সেগুলো ঠিকঠাক কানেক্ট পেয়েছি কিনা, কোনো I2C লাইন আবার ওপেন হয়ে গেল কিনা বা কোনোটা কানেক্ট পায়নি এরকম হয়েছে কিনা। এখন সেটা কিন্তু ধরা পড়বে। কারণ হচ্ছে প্রত্যেকটা বল ঠিকঠাক মতো কানেক্ট পেয়েছে কিনা এটা এখন বোঝা যাবে। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে কোনো বল শর্ট হলে বা পরস্পর শর্ট হলে, বল ছোট বড় হলে সেটাও দেখা যাবে। কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে প্রতিটা বলই কিন্তু ঠিকঠাক আছে এবং লাগিয়েছিলাম। তো এখানে একটু পেস্ট, ময়লা আছে এগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু প্রতিটা বলই কানেক্ট পেয়েছে এবং খুব সুন্দরভাবে কানেক্ট পেয়েছে। কোনো বল কিন্তু ফল্ট নেই। আমার কাছে মনে হচ্ছে আরকি। তো এই সাইটে আসলে কোনো সমস্যা নেই বললেই চলে। কারণ হচ্ছে অন্যান্য সবকিছু ঠিক আছে এবং কোনো শর্ট নেই, কোনো ধরনের ভোল্টেজ অটো রিডিং নেই, কোনো কিছু নেই এবং যে আইসিটা আমি ইনস্টল করেছি সেই আইসিটাও ঠিকঠাক আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এই পার্টে কোনো প্রবলেম নেই। আমি তারপরে খুব সুন্দরভাবে চেক করে নিচ্ছি এবং অনেক সময় কি হয় মানে অভিজ্ঞতা শেয়ার করছি যে আমরা যখন লেয়ার রিভলভ করি, লেয়ার লাগাই, তারপর অনেক সময় গুঁড়া যে ছোট, ছোট বলগুলো থাকে পিপিটির সেগুলো কিন্তু কোনো ক্যাপাসিটরের চিপায় গিয়ে অনেক সময় ২ টি লাইন শর্ট করে ফেলে। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং এখানে আমি যে জাম্পার লাইনটা জাম্পার করেছিলাম সেখানেও ঠিক আছে, কানেক্ট পেয়েছে এবং সেটা মিলিয়ে দেখছি যে বলটা যেহেতু এখানে বল কানেকশন পেয়েছে একটু হালকা, বাকি অংশ কিন্তু অপর পার্টে আছে এবং সেই বলটা একটু বড়। তার মানে সবকিছু ঠিক আছে। তো এখানে আমি এটা আর রিভলভ করব না। দেখুন এইভাবে আমি বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে অন হয় কিনা সেটা দেখব। চলুন লেয়ার রিভলভ না করে কিভাবে আসলে ফোনটা অন করা যায় বা যায় কিনা সেটা আমরা চেষ্টা করি। এক্ষেত্রে অ্যালাইনমেন্ট কিন্তু খুবই জরুরি। মানে কোনো দিকে যেন একটু কম বেশি না থাকে, স্লিপ না করে। খুব সুন্দরভাবে বলের উপরে বল বসাতে হয়। তো আমি সেটা বসিয়ে নিচ্ছি এবং এটা বসিয়ে আমি কিন্তু খুব হালকা, হালকা করে হিট দিব। যেহেতু এখন আমার RAM, CPU, স্টোরেজ যা আছে সব রিভলভ করা, তো টেনশনের কিছু নেই। আমি সুন্দরভাবে হিট দিব আস্তে, আস্তে উপর থেকে এবং এই পার্টটা বসিয়ে নেব। তো দেখুন এটা ফিক্স করার আগে এই সাইটের ছোট্ট, ছোট্ট যে অ্যালাইনমেন্ট করার জন্য যে দাগ দেওয়া থাকে, সেগুলো কিন্তু চেক করতে হয় যে ঠিক আছে কিনা, কোনো দিকে কম বেশি হয়েছে কিনা। কারণ এতগুলো বল একদিকে কম বেশি হলে দেখা যাবে যে বলগুলো শর্ট হতে পারে। তো আমি যেভাবে খুলেছি আবার সেভাবেই কিন্তু হিট দিয়ে লাগাচ্ছি। তো এখানে আমার এসএমডি কিন্তু কুইক 2008D প্লাস এখানে 100% কিন্তু এয়ার দিয়েছি। এয়ার ফ্লোটা একটু বেশি। আর নজলটা কিন্তু বিগ নজল ইউজ করেছি। আর টেম্পারেচার আপনারা অনেক বেশি দেখতে পাচ্ছেন। অনেকেই মনে করেন যে এটা অনেক বেশি। আসলে আমার এসএমডির জন্য এটা ঠিক আছে। আমি এটাকে একটু মডিফাই করেছি যে কারণে হয়তোবা আমার এসএমডির টেম্পারেচার একটু বেশি লাগছে। আ আরেকটা বিষয় হচ্ছে যে নজল যখন আমি বিগ নজল ইউজ করছি সেক্ষেত্রে কিন্তু আমার টেম্পারেচার কিন্তু একটু বেশি করতে হচ্ছে। এয়ার ফ্লোটা যেহেতু স্ট্রং হচ্ছে না, খুবই স্মুথ এয়ার ফ্লো করছে। সেহেতু এটা আমার মনে হচ্ছে ঠিক আছে এবং কি দেখুন খুব সুন্দরভাবে আমি আ এই লেয়ারের উপরের যে ডাউন লেয়ারটি এটি কিন্তু অ্যাটাচ করছি। ২ টি লেয়ার একত্রিত করছি। আর এটা হিট দেওয়ার পর অটোমেটিক কিন্তু আস্তে, আস্তে বসে যায়। বিশেষ করে এটা যখন ১ম খোলা হয় এই লেয়ারটা, তখন কিন্তু বেশ লম্বা একটা সময় লাগে। ১০ থেকে ১৫ মিনিট হয়তো সময় লাগে। খুব ধীরে, ধীরে ১ম এ লো টেম্পারেচারে একটু হিট করে নিতে হয়। এরপর আস্তে, আস্তে হাত ঘুরিয়ে, 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 ঘুরিয়ে হিট দিতে হয় এবং একটু পেস্ট এপ্লাই করতে হয়। আ এবং ফ্লাক্স ইউজ করে তারপর
ধীরে, ধীরে হিট দিলে সেটা দেখা যায় যে পুরো সাইড দিয়ে বলগুলো যখন গলে যায় তখন কিন্তু আস্তে করে উঠাতে হয়। মানে জোরে টানাটানি করলে অনেক বল ছিঁড়ে যাবে, লাইনগুলো উঠে যাবে এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন ১ম পার্টের ভিডিওতে যে আমি লেয়ার যখন ১ম মানে সেপারেট করেছি তখন কিন্তু এক পাশের আইসি আরেক পাশে গিয়ে লেপ্টে ছিল। মানে বলগুলো ছেড়ে দিয়েছিল। তাহলে কি পরিমাণ একটা হিট এপ্লাই করতে হয়েছে সেটা আপনারা হয়তো ধারণা করতে পারবেন। তো যাই হোক এখন যেটা করলাম সেটা হচ্ছে একটু ঠান্ডা হোক। লেয়ারটাকে খুলে আবার লাগালাম। লেয়ার খুলে চেক করলাম যে কোনো সমস্যা আছে কিনা। এটাই আরকি। তো দেখুন এখানে লেয়ার খোলার পর আবার একটু ঝিরঝির। আর এই ঝিরঝিরগুলো আসার আরও কিছু কারণ আছে। যেমন এই যে সকেটে কিন্তু এখানে দেখা যায় ময়লা পড়ে যায়। অনেক সময় এই পেস্টগুলো হালকা একটু বাষ্প হয়ে এগুলোতে অনেক সময় ডিস্টার্ব করে। আমি আগে লাইনগুলোই চেক দিলাম। কারণ কোনো লাইন মিস হলো কিনা সেটা দেখলাম। জি আর ঠিক আছে। তার মানে এখানে কানেকশন ফল্ট করেছি। একটু কানেক্টর ঘষা দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে দিলেই লেখা চলে আসবে আশা করি। তো বিশেষ করে এই মডেলটাতে এই প্রবলেমগুলো হতে পারে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার গিয়ারগুলো আগে চেক করতে হবে। দেখুন এই যে লেখা চলে আসছে। তো এখানে খুব সিম্পলভাবেই কিন্তু আমি এবার ফোনটাকে অন করার চেষ্টা করব এবং আসলে একটা কনফিউশন কাজ করে যে ফোনটা যখন অন হচ্ছে বা অনেক স্লো কাজ করছে বা অন হতে একটু সময় নিচ্ছে বা রিবোট করছে এই ধরনের প্রবলেমগুলোতে অনেক সময় দেখা যায় যে কনফিউশন কাজ করে যে কোথাও শর্ট হয়েছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা, এরকম কেন করছে। কিন্তু এই ফোনগুলোতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং পার্ট বাই পার্ট বুঝতে হবে এবং কি পিছনের কাজগুলোকে প্রয়োজনে চেক করতে হবে, বাট সেটাকে একদম ইনশিওর করতে হবে যে ঠিক আছে, মানে হচ্ছে রিবলিং থেকে শুরু করে সব কিছু ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। এবং এখন দেখুন আবার ডিসপ্লেতে যে প্রবলেমটা হচ্ছে এটা আসলে আ একটু আনকমন প্রবলেম এবং দেখুন বন্ধ হয়ে গেল। ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল এবং আবার চার্জে দিলাম। এবার দেখি কি হয়। তো একটা কাজ আসলে হুট করে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এরকম না। ধৈর্য নিয়ে কাজ করতে হয়। কাজের শেষ পর্যন্ত আসলে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে পরিশ্রমগুলো করি, এই পরিশ্রমের ফল যদি আমরা সুফল না পাই বা যে সময় দেই, যে ধৈর্য নিয়ে কাজ করি, সেই ধৈর্য এবং সময়ের পর যদি আমরা সেটার মূল্যায়ন না হয়, তাহলে কিন্তু আমাদের কাজের অনীহা তৈরি হয়। আর সব কাজ যে খুব সহজে হয়ে যাবে এরকমটা আশা করাও ঠিক না। কারণ অনেক সময় অনেক কাজ কিন্তু অনেক টেকনিশিয়ানদের বা আমাদের কিন্তু ঘামিয়ে ফেলে। আমরা খুব সহজভাবে কোনো কাজ আছে একদম সহজভাবে ঠিক হয়ে যায়। যেগুলোকে আসলে আমরা ধারণাই করি না যে এত সহজেই এই ফোনটা ঠিক হয়ে যাবে। খুব সহজেই ঠিক হয়ে যায়। মানে ধরেন যে পুরো মাদারবোর্ডটা আপনি পরিমাপ করবেন, একটা শর্ট চেক করবেন। আপনি জাস্ট একটা জায়গায় মিটার ক্লিক করছেন, সেখানে ধরা মাত্রই আপনি শর্টটা পেয়ে গেছেন। এরকম হয়। আবার অনেক সময় আছে অনেক খোঁজাখুঁজি করছেন কিন্তু শর্টটা পাচ্ছেন না। যাই হোক এবার আমি এই ফোনটাতে সিপিইউটা রিমুভ করব এবং র‍্যামটা রিমুভ করব। কারণ হচ্ছে যে আমার একটু এই র‍্যাম সিপিইউটা চেক করতে হবে। যেহেতু ফোনটা গ্লিচ করে বন্ধ হয়ে গেল এবং ব্ল্যাক স্ক্রিন এই প্রবলেমটা আসছে। সো আমাকে মনে হচ্ছে কারণ হচ্ছে যে এই ফোনটার অনেকগুলো কাজ করলাম। সিপিইউতে ফল্ট হতে পারে যে বলটা প্রবলেম হয়েছে। তো চলুন আমরা র‍্যামটা দেখি এবং সিপিইউটা দেখি ঠিক আছে কিনা। তো আমার হচ্ছে র‍্যাম রিমুভ করার পর আমি দেখলাম যে প্রত্যেকটা বল ঠিকঠাক মতো কানেক্ট পেয়েছিল এবং সিপিইউটা রিমুভ করলাম, সিপিইউতে একই অবস্থা। মানে কোথাও কোনো বল যে ওপেন থাকা বা শর্ট হয়ে যাওয়া কোনো প্রবলেম নাই। একদম ১০০ প্রত্যেকটা বল ঠিক আছে। তো এই সেকশনটা জাস্ট চেক করার জন্য কিন্তু আমি আবার রিওপেন করলাম। তো এখানে আরেকটা সন্দেহের বিষয় আছে। আমি যখন ১ম বার সিপিইউ রিভলভ করি তখন এই কর্নারে একটা আইসিতে মানে চাপ লেগেছিল। সেটা টিনের সাথে যখন আমার যে ওপেনার ছিল, গ্লু কাটার সেটার মাধ্যমে যখন আমি ওপেন করতে যাই, তখন আমার মনে হয়েছিল যে এই জায়গাটিতে এই আইসিতে বলটা মেল্ট হয়ে অ্যা বারবার পাঞ্চ করছিল। সেখানে হয়তোবা বল ভিতরে শর্ট থাকতে পারে। এটা আমার একটা ধারণা, যে কারণে আমি এটা চেক করব। কারণ হচ্ছে কোনো কিছুই বাদ রাখা যাবে না। যেহেতু ফোনটার প্রবলেমটা কিন্তু ছিল শর্ট। শর্ট ফোনের অন্য সবকিছু ঠিক আছে, এটাই স্বাভাবিক। ফোন অন হতেই হবে যদি আমি ঠিক বলে থাকি, মানে আমার কাজ ঠিক থাকে। তো দেখুন আমি এখানে ছোট্ট করে একটু কেটে নিলাম।
এবং এই আইসিটার উপরে এক ধরনের পেস্ট ছিল। সেই পেস্টের কারণে আমি যখন টিনটা যখন একটু চাপ লাগতো, তখন এই আইসির মধ্যে চাপ লেগে বলগুলো মনে হচ্ছিল যে নিচের দিকে চাপ লাগছে। যে কারণে আমি এটা চেক করছি। কারণ কোথাও যদি কোনো জায়গায় একটু শর্ট হয়ে যায় কোনো আইসির ভিতরে কোনো লাইনে, সেক্ষেত্রে ফোন কিন্তু হ্যাঙ্গিং হতে পারে, গরম হতে পারে, বন্ধ হতে পারে, এই প্রবলেমগুলো হতে পারে। সো এটাকে আমরা খুব সহজে, যেহেতু আমি সিপিইউটা যেহেতু খুলছি, সো এটাকে খুব সহজে আমি একটু চেক করেই নিই। আমি আইসিটা রিমুভ করব এবং কি দেখব বলগুলা ঠিক আছে কিনা। তো A to Z আসলে আপনাদের সাথে শেয়ার করার একটা চিন্তাভাবনা করেছি, যে কারণে সবকিছু খুঁটিনাটি শেয়ার করছি। এবং দেখুন, এই আইসিটি আমি ওপেন করছি এবং আইসির নিচে একটু পেস্ট, হোয়াইট গ্লু রয়েছে এবং ঠিকঠাক রয়েছে। বলে কোনো শর্ট নেই, কোনো সমস্যা নেই। আইসিটা একদমই পারফেক্ট ছিল। তারপরেও খুলে চেক করলাম, মনের সন্দেহটা দূর করলাম। এবার আমি একটু আবার ইনস্টল করে দেব। তো এখন আবার নতুন করে সিপিইউটা রিবল করব এবং মাদারবোর্ড ক্লিন করে এখানে বসিয়ে দেব। আর একে, একে আবার কিন্তু চেক করব যে কোনো প্রবলেম আছে কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে মাদারবোর্ডের এই সিপিইউর পাশ দিয়ে যতগুলো লাইন আছে, ক্যাপাসিটর আছে, যেগুলো ছোট, ছোট বল, অনেক সময় গুঁড়ি, গুঁড়ি বল গিয়েও অনেক সময় শর্ট হয়ে থাকতে পারে, বা যখন আমরা RAM CPU ক্লিন করি, সেই বলগুলোও কিন্তু অনেক সময় গিয়ে সাইডে লেগে থাকে। লেগে থাকার কারণে কোনো লাইন শর্ট হতে পারে। সেগুলো একটু, একটু করে চেক করা দরকার আছে। সেটা আমি করছি। কারণ হচ্ছে এই ফোন অন হয়ে যাওয়ার কথা। সব ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে। তারপরেও কিন্তু একটু আ এই বিষয়গুলো চেক করছি, কারণ একটু সময় নিচ্ছে। ফোনটা অন হচ্ছে না। সো আসলে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখছি। কারণ ধৈর্য এমন একটা জিনিস যেটা ধারণ করা খুব কঠিন। আ যে ফোন, যার ফোন, উনি একটু বারবার তাগাদা দিচ্ছে ফোনটা নেওয়ার জন্য, বা ঠিক হয়েছে কিনা। একটা নির্দিষ্ট আল্টিমেটাম দিয়েছে। তো দেখুন, এই ধরনের কাজগুলো আমি এইভাবে করি না। প্রথমত একটু লম্বা সময় নিয়ে করি। কারণ কাজগুলোকে কোন জায়গায় গিয়ে শেষ হবে, কতক্ষণ সময় লাগবে এটা আগেই বলা যায় না। অনেকে আছে একদম দাঁড়িয়ে থেকে কাজ করতে চান। দাঁড়িয়ে থেকে কাজ করা যাবে, হলে হবে, না হলে সেটা তাৎক্ষণিক দিয়ে দিতে হবে। কিন্তু একটা ফোনকে সমাধান করতে গেলে অনেক কিছু আমাদের স্টেপ নিতে হয় অনেক সময়। আর এই ধরনের কাজগুলো একটু আলাদা হয়ে থাকে। তাড়াহুড়া করার কাজ না এগুলো। যেহেতু একজন পুলিশ সদস্যের ফোন, বুঝতেই পারছেন যে সে আবার ওই দোকানদার যাকে দিয়েছে, তাকে তাগাদা দিচ্ছে যে তাড়াতাড়ি কখন হবে, কী অবস্থা। তো যাই হোক, আমি দেখছি যেহেতু ফোন অন লোগো এসেছে, আশা করি ফোন অন হয়ে যাবে এবং স্টোরেজ ঠিক আছে। অনেক সময় যেটা হয় যে স্টোরেজ হিট লাগার কারণে বা সিপিইউ RAM হিট লাগার কারণে এই ফোনগুলো কিন্তু স্লো হয়ে যায়। মানে অন হতে একটু সময় লাগে। একবার অন হয়ে গেলে তারপর আর সময় লাগবে না। আ ফাইলগুলো অপটিমাইজ হতে একটু সময় লাগে। এগুলো একেবারে কমন বিষয়। তারপরেও আমার কাছে, মানে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, ধৈর্যে কুলালো না। যে কারণে আমি কিন্তু এই স্টেপগুলো চেক করলাম। RAM, CPU এগুলো চেক করলাম। তো সবই ঠিক আছে। RAM এবং CPU সবগুলো বল ঠিক ছিল এবং সেগুলো আবার ইনস্টল করছি। ইনস্টল শেষ। তো এবার একটু ঠান্ডা করে চেক করব যে অন হয় কিনা। এক কাজ বারবার করতে হয়, ভালো লাগে না। তারপরেও কিন্তু করতে হলো। কারণ এই ফোনগুলো তো একটু যন্ত্রণাদায়ক ফোন। অনেকে মনে করেন খুব সহজ এবং সহজভাবে কাজ করে ফেলা যায়। আসলে কাজ কিছুই না, কাজ খুবই সহজ। স্টেপগুলো আমি একদম আপনাদের সাথে খোলামেলা শেয়ার করলাম। এগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অনেক ধৈর্য এবং অনেক কঠিন কাজ। তো যাই হোক, ব্যাটারি লোগো এসেছে এবং দেখি চার্জিং পার্সেন্টেজ কতক্ষণ পর আসে। আরেকটা বিষয় হচ্ছে যে এই মোবাইলের কাজের ভিডিওগুলো, এগুলো করা এবং কি এগুলো শেয়ার করা একটু কঠিন। দেখুন, একটু সময় লাগে, তারপর কিন্তু চার্জিংয়ের পার্সেন্টেজ এসেছে। তো আমি এখন যে কাজটি করব, যেহেতু আমার সবকিছু চেক করা হয়েছে, সব ঠিকঠাক আছে। তো আমি অনেক লম্বা সময় রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এবং কুলিং ফ্যান চালিয়ে রেখেছি এবং কি ফোন সেকেন্ড লোগোতে এসেছে। দেখুন আপনারা যে অ্যান্ড্রয়েড লেখা এসেছে। এবার কিন্তু আশা করা যায় যে ফোনটা অন হবে। কারণ হচ্ছে ফোনটা যেহেতু স্টোরেজটা হিট লেগেছে এবং কি মাদারবোর্ডটা হিট করে খোলা হয়েছে, সেক্ষেত্রে এই ধরনের ফোনগুলো যদি অন হতে লেট হয়,
আমি নিজে প্রুভ করলাম যেটা, যে এটা ১ ঘন্টা ২ ঘন্টাও লাগতে পারে। আপনারা ধৈর্য নিয়ে চার্জ যেন থাকে ফোনে সেভাবে রেখে দিবেন। ফোন অন হয়ে যাবে সময় নিয়ে। যদি ফোনটা রিবোট না করে, দেখুন এই যে সম্পূর্ণ অন হয়েছে, তো একটু ল্যাগ মনে হচ্ছে এবং ফার্স্ট টাইম যখন অন হবে তখন এরকম মনে হবে। তো আমি চেক করছি যে টাচে কাজ করে কিনা। দেখুন টাচেও কাজ করছে, ঠিক আছে। তো ফোনটা ওয়াইফাইও ঠিক আছে। এখন ঠিকঠাক মতো কাজ করছে। এই ফোনটা কোনো সমস্যা নেই। সবই ঠিকঠাক আছে। ওনার ডকুমেন্ট সহ সবই ঠিক আছে। আসলে ভুল ছিল যে ফোনটা সবই ঠিক ছিল। রিচেক করলাম। তাড়াহুড়া করছিল যে কারণে বারবার চেক করছিলাম। কিন্তু এটা একটু সময় নিয়ে যখন রেখে দিলাম, তখন দেখি ফোনটা ঠিকঠাক মতোই অন হয়েছে। একটু সময় নিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অন হয়েছে।